নিশ্চিত মরণ একদিন আসবে। এই পৃথিবীতে যার জন্ম হয়েছে তাকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হয়েছে। এই পৃথিবীতে যার জন্ম হয়েছে তাকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হয়েছে। মওত থেকে কেউ রেহাই পাবে না, কেউ নাজাত পাবে না, কেউ বাঁচতে পারবে না, পলায়ন করতে পারবে না মওত থেকে। মৃত্যু থেকে কেউ যদি রেহাই পেতেন, মৃত্যু থেকে কেউ যদি রেহাই পেতেন, তাহলে আমাদের সৃষ্টিকুলের শ্রেষ্ঠ ব্যক্তি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রেহাই পেতেন। কি বললাম? কেউ যদি মওত থেকে রেহাই পেতেন তাহলে সৃষ্টিকুলের শ্রেষ্ঠ ব্যক্তি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রেহাই পেতেন। তিনি পর্যন্ত নাজাত পাননি, তিনি পর্যন্ত রেহাই পাননি। এত সুন্দর আদর্শবান ব্যক্তি, আপদ মস্তক, আপনার পা মাথা থেকে পা পর্যন্ত আদর্শে ভরা। নাগরিকদের মধ্যে শ্রেষ্ঠ নাগরিক, পুরুষদের মধ্যে শ্রেষ্ঠ পুরুষ, যোদ্ধার মধ্যে শ্রেষ্ঠ যোদ্ধা, নেতাদের মধ্যে শ্রেষ্ঠ নেতা, পিতার মধ্যে শ্রেষ্ঠ পিতা, নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী, রাসূলদের মধ্যে শ্রেষ্ঠ রাসূল, মানবের মধ্যে মহামানব। এত বড় আদর্শবান ব্যক্তিকে, এই যে এত সুন্দর চরিত্রবান ব্যক্তি, এত সুন্দর আদর্শবান ব্যক্তিকে আপনার আমার নবীর কি সুন্দর চরিত্র, আমার নবীর কি সুন্দর নিষ্পাপ ফুলের মতো এই চরিত্রের নবীকে কিছু ওই আপনার বাংলাদেশের বাদামি নাস্তিক নারদা মার্কিট আপনার ওই যে জঘন্য প্রতিতালয়ের মেয়ে তাসলিমা নাসরিন আমার সুন্দর নবীর চরিত্রকে নিয়ে কুটমন্তব্য করেছিল, আমার সুন্দর নবীর চরিত্রকে নিয়ে অবমাননা করেছিল। তারপরে আপনার এই ভারতবর্ষের আপনার বিরোধী নেত্রী জঘন্য প্রতিতালয়ের মেয়ে নূপুর শর্মা কিছুদিন আগে আমার নবীর চরিত্রকে নিয়ে কুটমন্তব্য করেছিল না? করেছিল। তাহলে আমার নবী আল্লাহ রাব্বুল আলামিন নিজেই আমার নবীর চরিত্র সম্পর্কে সার্টিফিকেট দিচ্ছেন, নবী হে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যে আপনাকে আমি সব থেকে সর্বশ্রেষ্ঠ চরিত্র রূপে আমি প্রেরণ করেছি, সৃষ্টি করেছি। তো বলেন তো ভাই বাবাজিরা, আমার নাম মাওলানা আব্দুল খালেক। কেউ যদি চায়ের দোকানে চা খাচ্ছে আর বলছে যে মাওলানা আব্দুল খালেক কিছুই জানে না, তো ও বলছে মাওলানা আব্দুল খালেক কিছুই জানে না, তো এতে আমার কোনো কি যায় আসে? আমার কোনো যায় আসে? আমার কোনো যায় আসে না। ওই রকমই নবীজিকে বলছেন, নবী হে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনার সুন্দর চরিত্র আর সার্টিফিকেট আমি আল্লাহ কোরআনেই দিয়েছি। উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহরা জিজ্ঞাসা করতেন, জননী গো আপনার স্বামীর চরিত্রটা কি, আপনার নবীর চরিত্রটা কি, তখন উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, কোরআনটাই হচ্ছে আমার স্বামীর চরিত্র, কোরআনটাই হচ্ছে আমার নবীর চরিত্র। তো এত সুন্দর চরিত্রবান ব্যক্তি বন্ধুরে আমার 63 বছর জীবন যাপন করেও তিনি একটাও মিথ্যা কথা বলেননি, মজাক করেও মিথ্যা কথা বলেননি, হারাম খাননি, ঘুষ খাননি, অশ্লীল ভাষায় কাউকে কথা বলেননি। নাগরিকদের মধ্যে শ্রেষ্ঠ নাগরিক, যোদ্ধার মধ্যে শ্রেষ্ঠ যোদ্ধা, পুরুষদের মধ্যে শ্রেষ্ঠ পুরুষ, আপনার কিনা পিতাদের মধ্যে শ্রেষ্ঠ পিতা, স্বামীর মধ্যে শ্রেষ্ঠ স্বামী, রাসূলদের মধ্যে শ্রেষ্ঠ রাসূল, মানবের মধ্যে মহামানব। তার তুলনায় কাউকে তুলনা করা যাবে না, তার তুলনায় কেউ তুলনা হয়নি, হবে না। এত বড় দামি ব্যক্তিকেও, এত বড় আদর্শবান ব্যক্তিকেও আমার আল্লাহ ডেকে বলছেন, নবী হে আফা ইমিতা, আপনাকেও মরে যেতে হবে। আপনাকে যদি মরে যেতে হয় তারা চিরস্থায়ী ভাবে থাকবে। কাদের কথা বলেছেন? নবী হে আফা ইমিতা, আপনাকেও মরে যেতে হবে। আপনি যদি মৃত্যু বরণ করেন, আপনার যদি মওত হয়ে যায়, আপনার উম্মত কি চিরস্থায়ী ভাববে? তো চিরস্থায়ী ভাবে থাকবে না, না, না। পৃথিবীবাসী শুনে নাও, কুল্লু নাফসিন
সাকরাতুল মউত, মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না। মৃত্যুর হাতে একদিন সবাইকে গ্রেফতার হতে হবে। মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে না, মউত থেকে কেউ রেহাই পাবে না, মৃত্যু থেকে কেউ নাজাত পাবে না। কার কোথায় মওত হবে এটা কেউ বলতে পারবে না। কিন্তু পরিতাপের বিষয়, আমাদের আচার আচরণ আখলাক ব্যবহার দেখে মনে হয় যে আমরা এখনো 20 বছর বাঁচবো, এখনো 15 বছর বাঁচবো, এখনো আমরা 10 বছর বাঁচবো। কিন্তু না, এই যে কত যুবক আছে, এই যুবক এদের যদি বলা হয় এই যুবক তুমি পৃথিবীতে সাকসেস হওয়ার জন্য এতদিন জীবন যাপন করছো, কিন্তু একবার মসজিদে এসো, সালাতে এসো, যুবক কি বলে? আমার এখনো সময় হয়নি। যুবক বলে এখনো আমার সময় হয়নি। এই যুবক তুমি যে বলছো এখনো আমার সময় হয়নি, কিন্তু কতদিন বাঁচবে এর গ্যারান্টি কে দিল? কোথা পেলে? মুরব্বীকে জিজ্ঞাসা করুন। কতকগুলো মুরব্বী আপনার বসতে লাঠি উঠতে মাটি, আপনার উঠতে লাঠি বসতে মাটি, কোমর বাঁকা, সাদা চুল সাদা দাড়ি, কোমর বাঁকা, উঠতে বাপরে মারে করে, আর হাঁটুর ব্যথা বাতের ব্যথা নিয়ে মুরব্বীকে বলা হয় এই মুরব্বী মসজিদে আসুন। তখন বলে মুরব্বী যে ঠিক আছে বাবা, আগামী জুম্মা থেকে যাব। এই মুরব্বী আপনি যে বলছেন যে আগামী জুম্মা থেকে যাব, কিন্তু আগামী জুম্মা পর্যন্ত বাঁচবেন এর গ্যারান্টি কোথায় পেলেন? এর গ্যারান্টি কে দিল? কোথা থেকে পেলেন এর গ্যারান্টি? কার সাথে কথা হয়? মালাকুল মউতের সাথে কি কন্ট্রাক্ট হয়? মালাকুল মউতের নাম্বার কত? তাহলে আমাদেরকেও বলা, আমরাও তার সাথে যোগাযোগ করব। বন্ধুরে আমার, আমার আল্লাহ বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরজিন তামুত। দুই জিনিস মানুষের করে আকর্ষণ, প্রথম তার দানা পানি, দ্বিতীয় মরণ। যার যে থালিখা আছে যাইবে খাইয়া, মরণ যেখানে যার যাইবে ঘটিয়া। কার কথা মরণ আছে থাকতো যদি জানা, দুর্ঘটনা হয়ে মানুষ কবু মরিত না। আমার আল্লাহ বলছেন ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। বান্দারে, আগামী কালকে কি তুমি কোথায় উপার্জন করবে এই কথা আমার আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। পৃথিবীবাসী শুনে নাও, ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরজিন তামুত। আর কোন জমিনের মাটিতে তোমাকে মারবো, আর কোন জমিনের মাটিতে তুমি মৃত্যুবরণ করবে, কোন জমিনের মাটিতে তুমি মরবে, কোথায় মরবে? জৈবনে মরবে না কৈশোরে মরবে, বার্ধক্যে মরবে না একাকী মরবে, বাড়িতে মরবে না ঘরের মধ্যে মরবে, ঘাটে মরবে না মাঠে মরবে, পুকুরের ধারে মরবে না আপনার কিনা স্টেশনে মরবে, না আপনার কিনা বাজারে মরবে, না আপনার মোড়ের মাথায় মরবে। এই কথা আমার আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। অতএব বন্ধুরে, আমার আল্লাহ বলছেন এই কার কোথায় মওত হবে, মৃত্যু থেকে কেউ নাজাত পাবে না। ও হে পৃথিবীবাসী শুনে নাও, আমার আল্লাহ বলছেন মওত থেকে যদি কেউ রেহাই পেত, মওত থেকে যদি কেউ বাঁচার চেষ্টা করে, এমন একটা গ্লাসের মধ্যে আশ্রয় নিয়েছে, ওই গ্লাসের মধ্যে আপনার কোনো সোতাও পৌঁছিতে পারবে না, ওই গ্লাসের মধ্যে কোনো আপনার হাওয়াও পৌঁছিতে পারবে না। এই কথাও আমার আল্লাহ বলছেন, ও আমার আল্লাহ বলছেন, এই কথাও আমার আল্লাহ বলছেন যে ওরে পৃথিবীবাসীরা তোমরা শুনে নাও, তোমরা শুনে নাও। যদিও তোমরা সুদৃঢ় দুর্গের মধ্যে আশ্রয় গ্রহণ করো, যদিও তোমরা শক্ত খাঁচার ভিতরে লোহার পিঁজরাতে আশ্রয় গ্রহণ করো, তবুও তোমরা মওত থেকে রেহাই পাবে না। মওতের হাতে তোমাদেরকে গ্রেফতার হতে হবে। মওত থেকে আমরা, এই আল্লাহর গোলাম নবীর উম্মত, আমরা তো মরবই, কিন্তু কখন মরব, কখন কার কোথায় মওত হবে এটা কেউ জানে না আমার আল্লাহ ছাড়া। একদিন শুনেন একটি কথা, একদিন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্ন দেখছেন।
স্বপ্ন দেখছেন ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই যে মালাকুল মউত তাকে এসে 5টি আঙ্গুল দেখাচ্ছেন, 5টি আঙ্গুল দেখাচ্ছেন। এবার ইমাম মালিক বলছেন, মালাকুল মউত তুমি যে 5টি আঙ্গুল দেখাচ্ছ, তো এর মানে কি আমি 5 দিন বাঁচবো, না 5 মাস বাঁচবো, না 5 বছর বাঁচবো, কোনটা? তখন ইমাম মালিককে মালাকুল মউত এবার কিছু বলতে যাবেন, ইমাম মালিকের তার আগেই ঘুম ভেঙে গেল। এবার যখন ঘুম ভেঙে গেল ইমাম মালিকের, তখন তিনি আপনার চিন্তায় চিন্তিত হয়ে ব্যাকুল হয়ে বেজ্ঞান হয়ে পড়লেন। এবার রাতটি অতিবাহিত করে সকালবেলায় আপনার তৎকালীন জামানার বিখ্যাত একজন আলেম ইমাম ইবনে সিরিনের কাছে চলে গেলেন। ইমাম ইবনে সিরিনকে বলছেন ইমাম মালিক যে, ও ইমাম ইবনে সিরিন, আমার কাছে মালাকুল মউত এলো, 5টি আঙ্গুল দেখালো যে আমি 5 দিন, এর মানে 5 দিন বাঁচবো, না 5 মাস বাঁচবো, না 5 বছর বাঁচবো, কোনটা? তো আমাকে কিছু বলবে মালাকুল মউত, তার আগে আমার ঘুম ভেঙে গেল। ইমাম ইবনে সিরিন বলছেন, ও ইমাম মালিক শুনে নেন, আপনাকে যে মালাকুল মউত স্বপ্নের মাধ্যমে 5টি আঙ্গুল দেখিয়েছেন, এর মানে এটা নয় যে আপনি 5 দিন বাঁচবেন, কিংবা 5 মাস বাঁচবেন, কিংবা 5 বছর বাঁচবেন, এটা নয়। ও ইমাম মালিক আপনি শুনে নেন, আমার আল্লাহ কোরআনের মধ্যে সূরা লুকমানের শেষ নাম্বার আয়াতের মধ্যে বলেছেন যে ইমাম মালিককে ইমাম ইবনে সিরিন স্বপ্নের তাবের করতে লাগলেন। ইমাম সিরিন স্বপ্নের তাবের ভালো করতে পারতেন, স্বপ্নের ব্যাখ্যা ভালো দিতে পারতেন। এবার ইমাম সিরিন বলছেন, ইমাম মালিক শুনে নেন, কখন কিয়ামত সংগঠিত হবে 1 নম্বরে এই খবর আমার আল্লাহর কাছে আছে। এই 5টা জ্ঞান, এই 5টি গোপন জ্ঞান আমার আল্লাহ ছাড়া কেউ জানেন না, এমনকি আমার নবীকে পর্যন্ত আমার আল্লাহ বলেননি। এই 5টি জ্ঞান আমার আল্লাহর কাছে আছে। ও ইমাম মালিক শুনে নেন, কখন কিয়ামত সংগঠিত হবে এটা আমার আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। 2 নম্বরে হচ্ছে পৃথিবীবাসী শুনে নাও, কখন কোথায় বৃষ্টি বর্ষণ করব আমার আল্লাহ বলছেন এটা আমি ছাড়া কেউ বলতে পারবে না। এই গোপন জ্ঞানটা একমাত্র আমি আল্লাহর কাছে আছে। 3 নম্বরে শুনে নাও, মায়ের পেটে কন্যা সন্তান হবে না ছেলে সন্তান হবে, এটা আমার আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। মায়ের ডিম্বাণুর উপরে বাপের শুক্রাণু যেদিন ফায়ারিং হয়, হে পৃথিবীর গাইনো ডাক্তার তোমরা যে বলো 7 মাসে যখন মহিলা গর্ভবতী হয়, 7 মাসের প্রেগনেন্ট হয়, তখন 7 মাসের বেলায় কিংবা 9 মাসের বেলায় 8 মাসের বেলায় একটা ইউএসজি করতে বলা হয়। ওই ইউএসজির মাধ্যমে ডাক্তারেরা অনুমান করতে পারে, একটু সম্পূর্ণ অনুমান করতে পারে না, সামান্য একটু অনুমান করে বলতে পারে ছেলে সন্তান হবে না কন্যা সন্তান হবে। কিন্তু আমার আল্লাহ ওই গাইনো সার্জনদেরকে, গাইনো ডিপার্টমেন্টে যারা ডাক্তার আছে তাদেরকে আমার আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বলছেন, যেদিন মায়ের ডিম্বাণুর ওপরে বাপের শুক্রাণু ফায়ারিং হবে, ওই দিন কন্যা সন্তান জন্ম নেবে না ছেলে সন্তান জন্ম নেবে, পৃথিবীবাসী শোনে নাও, এটা আমার আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। আর 4 নম্বরে আমার আল্লাহ বলছেন, ওমা তাদরি নাফসুম মাজা তাকসিবু গাদা। আর কার কোথায়, আজ কোথায় বান্দারে, আজকে কোথায় তুমি কি রুজি উপার্জন করবে, কালকে কি তুমি কোথায় কি খাবে, কোথায় কি উপার্জন করবে, এই কথা আমার আল্লাহ ছাড়া কেউ জানেন না। আর 5 নম্বরে বলছেন, ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরজিন তামুত। আর কোন জমিনের মাটিতে তোমাকে মারবো, কোন জমিনের মাটিতে তুই মৃত্যুবরণ করবি, এটা আমার আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। অতএব ইমাম মালিক শুনে নেন, ইমাম ইবনে সিরিন ইমাম মালিকের কাছে সম্পূর্ণ স্বপ্নের তাবের করে শুনিয়ে দিলেন, বন্ধুরে আমরা কখন মৃত্যুবরণ করব, কার কোথায় মওত হবে, এটা আমার আল্লাহ ছাড়া কেউ বলতে পারবেন না। কিন্তু যুবকের টার্গেট হচ্ছে বার্ধক্য পর্যন্ত বাপ, আর মুরব্বির টার্গেট হচ্ছে আগামী জুম্মা পর্যন্ত। বলেন যে এই রকম আপনার একটা বিখ্যাত হাদিস বুখারীর হাদিসে আছে
যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাজি জাসাদিন। ইবনে উমার বলছেন, কোন একদিন আল্লাহর নবী আমার কাছে এলেন, বিবাজি জাসাদি, আর আমার শরীরের কোন এক অংশে হাত রেখে বলছেন, ফাকাল কুন ফিদ দুনিয়া, উমার রে, ইবনে উমার তুমি যখন কুন ফিদ দুনিয়া, যখন দুনিয়াতে তুমি চলাফেরা করবে, কুন ফিদ দুনিয়া কান্নাকা গারিবুন, আর তুমি নিজেকে পথচারী হিসেবে চলাফেরা করবে, নিজেকে তুমি মুসাফির হিসেবে চলাফেরা করবে। যেমন নাকি একটা পথের পথিক বট গাছের ছায়ার তলে এসে আপনার বিশ্রাম নেই, ক্লান্ত শরীরটা নিয়ে ওই বট গাছের ছায়ার তলে যেমন বিশ্রাম নেয়, কিছুক্ষণ সামান্য একটু বিশ্রাম নিয়ে চলে যায়। উমার ইবনে উমার রে গারিবুন, তুমি যখন পৃথিবীতে চলাফেরা করবে নিজেকে মুসাফির মনে করবে, আও আবিরি সাবিলিন, আও আবিরু সাবিলিন, আও উদ্দানাফসাকা মিন আহলিল কুবুর, আর তুমি নিজেকে সদা সর্বদা প্রতিনিয়তে নিজেকে তুমি কবরবাসী মনে করবে। আর এই কথা যখন ইবনে উমারকে আল্লাহর নবী যখন এই রকমই উপদেশ দিয়েছেন, তখন ইবনে উমার তার ছেলেদেরকে ডেকে বলছেন, বেটারে তোমরা শুনে নাও, ইজা আমসাইতা ফালা তান্তাজিরি সাবাহা, আর সকাল পেলে সন্ধ্যার আশা করবে না, ওয়া ইজা আসবাহাতা ফালা তান্তাজিরিল মাসা, আর সন্ধ্যা পেলে সকালের আশা করবে না। মাছেরাঙ্গা উড়িতেছে উপরে তোমার, কখনো কদিয়া পরে ঠিক নাহি তার, মাছেরাঙ্গা মাছ যেমন ধরে নিয়ে যায়, সাথী মাছ যত থাকে কোথা পালায়, ওই দিকে নিয়ে গিয়ে গাছের উপরে ডালেতে আছাড় মেরে খাই পেট ভরে, ওই মতো আজরাইল আসিবে ধরাতে, লুকাইয়া আছে তুমি পাও না দেখিতে, ওই মতো আজরাইল তোমাকে ধরিয়া কবরের মধ্যে কাল খাইবে বসিয়া। অতএব ভাইজান গো আমার, সকাল পেলে সন্ধ্যার আশা করবেন না, আর সন্ধ্যা পেলে সকালের আশা করবেন না। নিজেকে প্রতিনিয়তে, আমাদেরকে প্রতিনিয়তে সদা সর্বদা নিজেকে আমরা কবরবাসী মনে করব।